মসজিদুল হারাম দেখিয়া মসজিদুল আকসা যে জায়গা ফিলিস্তিন যুদ্ধ চলিতে আছে ইসরায়েলের সঙ্গে, এই জায়গার যেন বাইতুল মকদিস আছে, মসজিদুল আকসা হওয়া হয়। আগে আমরা কিবলা আসলো অন্য গেলা গিয়ে আল্লাহর রসুল, তখন সেই জায়গায় যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলা বুরাকর উপরে উঠিয়া গেছে, বুরাকর উপরে সোয়ার হইয়া। আর এখন মাত রয়েছে বুরাকও উঠতে সময় বুরাকে লড়াছড়া আরম্ভ হল। নবীজে কইলা বুরাকে খেনে লড়াছড়া করে, জিব্রাইলে কইলা ও বুরাক তুমি চিনছ নানি ই যে এই নইলে আগেরি জমানার নবী রহমতুল্লিল আলামিন খুব বালা সিনিয়র। আমি বুরাকে কইল বলে তে তুমি বেরাসরা কোনোখানে আল্লাহ দাওয়াত করছেন, তুমি নিয়া নবীরে প্রথম তাকি লইয়া আসমান তাকি লইয়া 7 আসমান ভাড়ি দিয়া আর সে আজিমর মধ্যে লইয়া যাইতায়, 7 আসমান ভাড়ি দিয়া লইয়া যাইতায়। ওই সময় বুরাকে কইল আমি যাইমু, ঠিক আছে লইয়া। তে আল্লাহর রসুলে হোকা কেয়ামতের দিন কত বুরাক আল্লাহ রাখবো, তাই যদি আমার ফিটির মধ্যে উঠিয়া জন্নত যদি প্রবেশ করেন তে আমি তানোর ফিটিত লই নেব, কোনো অসুবিধা নাই। নবীজি তখন ওয়াদা দিলা কইলা রে বা বুরাক তোমার ফিটির মধ্যে উঠিয়া আমি কেয়ামতের দিন জন্নত প্রবেশ করব। সুবহানাল্লাহ। বুধ ভাইতান বুরাকে এক সুযোগে চান্স লই লিছে ঘর রসুল্লাহ রে আমার ফিটির মধ্যে লিয়া আমি জন্নতর মধ্যে প্রবেশ করব। যাক মসজিদুল আকসাদ গেলা রসুল্লাহ, বাইতুল মকদিস হিনু গিয়া দেখুন সব নবী সকল আল্লাহ জমা করে দিছন। এর জন্য নবীজি গিয়া দেখুন সারা নবী সকল আদম তাকি লইয়া তান আগে যত নবী সকল আসে গেছেন সব নবী সকল অন হাজির, সব নবী সকল হাজির। খেউরে আল্লাহ হুকুম দিলা না, জিব্রাইলটা হইয়া দিলা বলে ও জিব্রাইল আমার নবীর তেন সামনে যাইতা গিয়া ইমামতি করতার, সব নবী হলে তান পিছনে নমাজ পড়িতা। এই নবীরে আমি বানাইয়া দিছি ইমামুল আম্বিয়া, সব নবী হলর ইমাম হিসাবে দুনিয়ার জমিনে আমি বানাইয়া পাঠাইছি। সুবহানাল্লাহ। ও নবী যে বাইতুল মকদিসের মধ্যে গিয়া কি করলা, আল্লাহর রসুলে 2 রাকাত জমাতের সহিত নমাজ পড়িলা সারা নবী হলর লইয়া। সুবহানাল্লাহ। নামাজ শেষ, নবীজির তো আবসফর রয়েছে। আল্লাহর রসুল ওই সময় বাইতুল মকদিসের সামনে একটা ফাত্তরের মধ্যে রসুল্লাহর কদম মোবারক রাখছেন, ফাত্তরের জবান খুলি গেছে গিয়া। সুবহানাল্লাহ। ফাত্তরে মাথা আরম্ভ হল। যেই সময় ফাত্তরে মাথা আরম্ভ করে দিল, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার উপরে কদম রাখছেন, বড় আমি সৌভাগ্য। কোন কিতাবের মধ্যে লেখছেন বলে ফাত্রকর আমি আপনারও অপেক্ষা করি, আর আপনি এই বা একদিন এই রাস্তার দিকে আপনি সফর করবা, আপনি আমার উপরে যদি দোকান কদম মোবারক রাখুন আমি বড় খুশি হইম। রহমাতুল্লিল আলামিনের কদম মোবারকের অপেক্ষা করি। আর ইয়া রাসূলুল্লাহ দোকান ফাও আপনি আমার উপরে রাখছেন, আপনি দোয়া করক্কা যাতে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো ব্যক্তি অকলর ফাও যেন আমার উপরে পড়ে না। তখন নবীজি দোয়া করছেন, দোয়া করার লগে লগে ফাত্তরটা শূন্যে উঠি গেল। আজ পর্যন্ত সেই ফাত্তরটা শূন্যে আছে। এই ফাত্তরের উপরে কোনো ব্যক্তি অকলে আজ পর্যন্ত কদম আর রাখছেন না। রাসূলুল্লাহ যেই সময় ফাত্তর তাকি ফারিক হইলা, ফারিক হওয়ার লগে লগে আল্লাহর রসুল বুরাকর মধ্যে উঠিছেন। উঠার পরে যেই সময় বুরাক উপর দিকে রওনা দিছে, একটা সোয়ারে লইয়া রওনা দিছে প্রথম আসমানের মধ্যে। যখন গিয়ে আসমানে পৌঁছিল, এই আসমানের মালিক আসলা মুহতারে আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم
وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وير بٹی یار دیکھو نا مال بٹی نا کو دارو ভলিউম তো গাইতো না বাবা ডাকে আপনি নি ইয়া লিগো তো বাট্টো यार ও নিদাস তারা না না তো মাইক সব নয়া দেখে না সব নয়া দূরই আওয়াজ যায় কিন্তু ও কি বেরা করে রবি দাঁড়াও দিয়ে আওয়াজ बढ़िया ওগো আনিয়া দূরই দেখো আল্লাহ কিতাব দিয়ে মাত आपका सब बका सुंदर साफिया बका दुरुशरी पढ़ो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि मौलाना मूसा गेलेन तोर पाहाड़े पायर जूता कुलिया আমরার নবী মেরাজ গেলেন পায়ের জুতা লইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা দিবানিশি কান্দরে মন আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরবের মরুর হাওয়া আইরে একদিন ইন্ডিয়ায় আমরা ওদম কলির মুসলিম বন্দি ববের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আম্মা বাদ পশ্চিম দুয়ারিবাগ পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিল এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব সম্মানী ইমাম সাহেব সম্মানিত মুরব্বিয়ান আজম যুব সমাজ ভাই হল পর্দার অড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া এই গ্রামর সারায় মেহনত করিয়া কোরআন হাদিসের আলোচনার দিনই এখন এক মাহফিল আয়োজন করছে সেই মোবারক মাহফিলের মধ্যে আমরা বিশেষ করে যারা অংশগ্রহণ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম আজিন کرام তোরা সময় লক্ষ্য তোরা কো সময় না রগো তো মুরা মারো কা ফ্যান্ডেল তো ভাইবা আপনি বললাম সময় নাই أول تغرق বুধবার জোড়া দেখুয়া ঘন্টার লাহা বুধ বাইত্রানি আগে দেখুন জানি আমরা ছোটোবেলা কিছু রোজা রাখছি 1 বছর রোজা রাখলে আরেক বছর আইতে বহু দিন যাইতো বোঝা যাইতো কত দেরি বছর ঘুরতে এখন বছর ঘুরতে সময় লাগে না যায় জি না দুনিয়ার হায়াত কমের আল্লাহর রসুলেও কইসন তা দিনে দিনে খালি বাড়তেইব মানুষ দিনে দিনে ছুটো হইবা হাসাও আগর তুলনা ছোট হইয়ার নানি আমরা হয় দেখো আগে দাদা আমরা কিলে আসলাম বাদে বাপ কিলো হইসই এখন আমরা দেখা যায় বাপ দাদা বাদে এখন আমরা কতক্ষণ ছোট হয়েছি দিনে দিনে আরে মানুষ ছোট হইতরা তা নবী যে কইসর কিয়ামতের আগে
মানুষ ছোট হইবা দিন একবারে বাট্টি হয়ে যাব বছর হয়ে যাব মাসর লাগান বুঝা যার ও ইদিন রোজা রাখছি হয় ও হিদিন বুঝা যার রোজা রাখলাম আর আবার রোজা আই গেল গিয়া হায় রে হায় মানে কত বাট্টি ওর বুঝাইত রানি খালি খালি হায়াত কমিয়া আর দুনিয়ার হলে হায় খালি কমের দেখুন আগে আগে যে পরিমাণ ঠান্ডা আসলো আগর তুলনায় এখন ঠান্ডা এমন নাই আগে কি পরিমাণ ঠান্ডা আসলো মানছে ঠান্ডার কাপড় আসলো অতখান ব্যবহার করতে পারছেন না সবে কিনিয়া বিভিন্ন চাদর কমল খাতা দুনি কতটা আসলো এখন দুনি জ্বালা দেখলাম কোনো বাড়ি না এটা খুব কম এখন উঠতে উঠতে ওলা উঠছে মহিলাগুলোর সন্তান জন্ম আর ওরে দুনি জ্বালা আর লাগে না আনা দুনি এমনি খালি ইঞ্জেকশনে মহিলাসকল ভালো হয়ে যায় ওলারারি খালি কমের দিনে দিনে এখন দুনি উনি নাই আগে খালি দুনি দা জ্বালিয়া রাখতে এক মাস এখন দেখো উন্নত মানের মেডিসিন তৈরি হয়েছি আর এখন দুনি কইলে কইবা ইয়া লাভতা হুন্না মানুষ হয়েছে হ্যাঁ যার কারণে বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা দুনিয়ার জমিনে দান করছেন 12টা মাস আছে আমরা প্রত্যেকে জানি ইংরেজি 12টা মাসের নাম জানি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে হইয়া বাংলা মাসের নাম কম বেশ জানি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন হইয়া আমরা নাম জানি নেন কিন্তু আরবি আমরা সবে জানি না আরবিতে নাম 12 মাসের নাম আমরা জানি না হায় রে হায় নিয়মে আমরা মুসলমান হিসাবে 12টা আরবি মাসের নাম আমরা জানা অত্যন্ত দরকার মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিল আউয়াল জমাদিল সানি রজব বর্তমানে হইল রজব সামনের চাঁদ হইল শাবান তারপরে হইল কি রমজান রোজা আই গেছি এই চাঁদর আজকে 26 তারিখ বুধয় না 25 হইতে পারে 26 তারিখ ও চাঁদ ভরে সামনের চাঁদ হইল গিয়া শাবান এর ভরর চাঁদ হইল গিয়া রমজান আর মাত্র দেখা যায় 1 মাস 4 দিন 5 দিন আছে 1 মাস 4-5 দিন হইব আছে রমজানের লাগে আমরা তৈয়ারে নিতাম তবে এই যে মাস রজব মাস আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দাওয়াত করিয়া নিসন নবীজির মেরাজ নসিব হইছে এই মাসের মধ্যে নবীজির মেরাজ জেলা নসিব হইছে ইলা আর কোন নবী হলর ইলা মেরাজ নসিব হইছে না মুসা নবীর মেরাজ নসিব হইছে তুর পাহাড় ইনুস নবীর মেরাজ নসিব হইছে এখানো বলে ইনুস নবীর হইল গিয়া মাছর হেঠ এইভাবে আর আমরার নবীর মেরাজ নসিব হইছে আসমানোর উভরি আর সে আজিম হিজাবে কিবরিয়া লা মকানো অতখান আল্লাহ দাওয়াত করিয়া নবীজির আল্লাহ নিশ্চয় যার কারণে এই যে মাস যেটা এই মাসটা ফজিলত বলা হয়ে গেছে একমাত্র খালি মেরাজর খাতিরে সুবহানাল্লাহ তো মেরাজর সম্পর্কে যেহেতু আগামীকাল যে রাইত আসতে আছে এই রাইতটা বড় ফজিলতপূর্ণ যে রাত্রিতে মেরাজ নসিব হইল আগে নমাজ আসলো কিন্তু ফরজ আসলো না ও রাইত আল্লাহ নবীরে তান উম্মতগুলোর উপরে নমাজ ফরজ করে দিলাইলা রোজাও ফরজ করিয়া দিলাইলা আরও কিছু সুসংবাদ দিলা অনেক আলাপ আলোচনা আল্লাহ নবীর সঙ্গে করলা অনেক জিনিস আমরা জানতে পাইলাম নবীজির মেরাজর ঘটনার তাকিয়া এর জন্য আজকে দেখুন উপর দিকে উড়িয়া যায় এরোপ্লেন মানে ফ্লাইট আজকে ফ্লাইটে উড়িয়া কত দেশ কোন দেশ থেকে কোন দেশে লইয়া যায় ভারত থেকে বাংলাদেশ পাকিস্তান ইরান ইরাক কত দিকে আমরা নেটওয়ার্ক যেটা আছে মহারাষ্ট্র মুম্বাই তাকিয়া ইরান হইয়াও সমুদ্র পার হইয়া ইরান হইয়াও ডাইরেক্ট আমরা যাই গিয়ে সৌদি আমরা নেটওয়ার্কটা আমরা ভারতের খুব সুবিধা কিন্তু বাংলাদেশ তারা বিমান চালার তারা নেটওয়ার্ক ডাইরেক্ট ইলা নাই তারা নেপাল হইয়া নেপাল থাকি নেটওয়ার্ক হইয়া পাকিস্তান থাকি নেটওয়ার্ক হইয়া ইরান থাকি হইয়া লাগি তারার দেশ ফ্লাইটের ভাড়া বেশ পাক্কা ঘুরিয়া যায় টানটানটে ডাইরেক্ট নেটওয়ার্ক দেওয়া হয়েছে না গতিকে আমরা দেখো ফ্লাইটে উঠি আমরা সৌদিত যাইতাম পারি আর কুয়েত যাইতাম পারি আর ওমান যাইতাম পারি আর উপর দিকে উড়িয়া এই আমরার নবীর আল্লাহ এমন এক সোয়ারি দিনিছন এমন এক ফ্লাইট দিনিছন এখানে কোনো তেলও লাগছে না আনা তেলে নবীজি 7 আসমান ভাড়ি দিকে লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চান্দর 26 তারিখ দিনগত রাত রাসূলুল্লাহ এশার নমাজ রে আদায় করিয়া
আল্লাহর রসুল উম্মে হানির গড়ের মধ্যে কেউ কইছেন হাতিমান্দর রসুল্লাহ আরাম করছেন। আর ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলা জিব্রাইল আর ফরিস্তা আর মিকাইল ফরিস্তারে, দুইজনটা কইলা, ও জিব্রাইল ও মিকাইল ফরিস্তা শুনো, তুমি তাই যাও, আজকে আমার নবীর হইল গিয়া মেরাজর রাত, গিয়া আমার নবীরে গিয়া দাওয়াত দিলাম, গিয়া লইয়াও গেল। ও নবীজিরে লইয়া আই গেছেন। ও বইছে সাউন্ড খুব সুন্দর হয়েছে, পাওয়া যান না আওয়াজ। ও বইছে সুন্দর হয়েছে, বেশ বাড়াই বানা রাখিব। ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিব্রাইল আর মিকাইল ফরিস্তা ইয়া দাওয়াত করিয়ে লইয়া গেলা দুনিয়ার জমিতে। রসুল্লাহ যেই সময় এশার নমাজ পড়িয়া আরাম করলাম, ওই সময় জিব্রাইল মিকাইল আসিয়া এখন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুম থাকি জাগক, আজকে যে রাত হইল গিয়ে আপনার জন্য মেরাজের রাত, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে পাঠাইছেন, আমরা জান্নাত থাকি আপনার জন্য একটা সোয়ারি নিয়ে আসছি, যে সোয়ারিটার নাম হইয়া থাকছে গিয়া বুরাক। এমন একটা সোয়ারি লিয়ে আইছেন যে সোয়ারি যেটা হইয়া থাকছে গিয়া দেখো, এই সোয়ারিটা হইতরা দেখতে দেখা যায় ফিট হইল বাগর লাগান, ফাও দেখা যায় গাদার লাগান, গাদার থাকি বড়, খচ্চর থাকি ছোট, ফাওগুলা বাগর টাবর লাগান। এইভাবে সোয়ারিটা নিয়া আল্লাহর রসুলের কাছে যখন জিব্রাইল আর মিকাইল ফরিস্তা আসলাম, আসার পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থাকি তুলিয়া আল্লাহর রসুল রে কি করলা, সর্বপ্রথম মসজিদুল হারাম কাবার নিকটে নিয়া সিনাচাক করলা, জমজমর পানি দিয়া রসুল্লাহর ভিতরে দইলা পরিষ্কার হল্লা। সুবহানাল্লাহ। জমজমর পানি, দুনিয়ার জমিনের মধ্যে যত পানি আছে, পানিটা খাইতে সময় আপনি বসিয়া খাওয়ার হুকুম নবীজি ফরমাইছেন। পানি খাও তুমি তান 3 পিয়াসে খাওয়াইল গে নবীজির সুন্নত। দম লইয়া লইয়া তুমি পানি খাইতাই, 1 পিয়াসে এক সময় আরবের মধ্যে মানুষে ওলাপ মদ পান করতা, 1 পিয়াসে মদ পান করতা, বিভিন্ন জিনিসগুলা মানছে পান করতা। আল্লাহর রসুলের নিষেধ করছনের কারণে 3 পিয়াসে আপনার শরবত হকা পানি হকা খাইতা। নবীজি কইছেন এটা একটা সুন্নত আদায় হয়ে যায়। দুনিয়ার জমিনের মধ্যে যত পানি আছে, পানি খাইতে সময় একটু বিশুদ্ধ পানি খাবার দয়া করে সারাই চেষ্টা করবা। পানির থাকি মানুষের বড় বড় বেমারগুলা হইয়া থাকে। এর লাগি বাইরে হোটেলের মধ্যে যাইবা, আমরার দেশ কিছু বাইন থেকে হোটেলে গিয়া পরোটা খাইতরা, বিরিয়ানি খাইতরা, পোলাও খাইতরা, খাইতায় খাওয়া কোনো বাধা নাই, কিন্তু আপনি 30 টাকা 50 টাকা খরচ করিয়া আপনি খাইছেন, খাওয়ার পরে আপনি পানি ফুটান বিশুদ্ধ খাওয়ার চেষ্টা করবা। আমরা হোটেল অনেক জায়গা বিশুদ্ধ নাই, অশুদ্ধ পানি ফুটান আমরা খাইলাই, পানির তাকি মানুষের পেটের মধ্যে বড় বড় রোগ হয়ে যায়। পানি তাকি রোগ হয়। সৌদি আরব যায়, বাইরা বাইরা কান্ট্রি যান গেলে দেখবা তারা খুব বেশি বিশুদ্ধ জল খায়, মানে পানি খায়। আমরা পানি কইটা প্রচলন হয়ে গেছে, এটা তো হিন্দি ভাষায় উর্দুয়ে খাওয়া পানি। এর কারণে এই পানিটা তারা খুব বেশি গুরুত্ব দিয়ে খায়, গতিকে তারার বেমার আজার কম, তারার বেমার কম। আমরা পানিটা গুরুত্ব দিয়ে খাইতাম, পানিটার মধ্যে গুরুত্ব থাকতো। রসুল্লাহর যেই সময় সিনাসা কইল, টোটাল রসুল্লাহর জিন্দগির মধ্যে 4 বার সিনাসা হয়েছে। একবার 3 নম্বর বয়স, একবার হইল গিয়া বলে 7 নম্বর বয়স, তারপরে হইল গিয়া রসুল্লাহর বলে একবার হইল গিয়া 8 নম্বর বয়স, একবার হইল গিয়া 10 নম্বর বয়স। এইভাবে বিভিন্ন রবায়াত আছে, তোরা ব্যতিক্রমও আছে। আল্লাহর রসুল একবার হইল 3, একবার হইল গিয়া 7, একবার হইল গিয়া 10, আর একবার রসুল্লাহর মেরাজের সময়। টোটাল 4 বার সিনা সাক হইছে। সিনা চাকটা কেনে করইল আল্লাহর বন্দেগান। সিনা চাকটা প্রথম 3 নম্বর বয়স আল্লাহ রসুলের খরচন জিব্রাইল ফরিস্তায়। ছোটবেলা বাচ্চান তোর একটা মন থাকে, হালকা পাতলা মন থাকে। এইভাবে রসুল্লাহর দিলটারে এই পরিমাণ পরিষ্কার করলা, আল্লাহর রসুলের জীবনে বাচ্চান তোর লেখান কোনো মন আসলো না। তারপরে যখন রসুল্লাহর বয়স যখন 7 হয়ে গেল, গিয়ে আবার সিনাসা হইল। এই সময় কিছু বাচ্চান তোর একটা মন থাকে বেশি ভাতলামি মন, এটার তাকি আল্লাহর রসুল কি হয়ে গেলা বলে মহরুম হয়ে গেলাম। 10 নম্বর বয়স হওয়ার সাথে সাথে
আবার সিনাসা কইল এই সময় 10 নম্বর বয়স দেখিয়া বুড়াইয়ের দিকে কিছু কিছু ছেলে হোকা এরা বুড়া রাস্তার দিকে কোনো সময় যাইতে পারে, এর কারণে রাসূলুল্লাহর উপরে কোনোদিন বুড়া জিনিস আসছে না। রাসূলুল্লাহর কোনোদিন কোনো মহিলার প্রতি খারাপ দৃষ্টিতে চাইছেন না। বুড়া রাস্তার দিকে গেছেন না, জিবরাইল ফেরেশতা তান সিনাসাকরে করিলাইলা। আর মেরাজের সময় আবার তান সিনাসা হইছে, ও রাসূলুল্লাহর 4 বার হইছে সিনাসা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরাইল ফেরেশতারে শাওয়াহিদুন নবুওয়া সেই কিতাবের মধ্যে লেখছেন, জীবনে দেখছেন 4000-এর ঊর্ধ্বে জিবরাইল দি আল্লাহর রাসূলে দেখছেন। সুবহানাল্লাহ, 4000-এর ঊর্ধ্বে। তবে কিন্তু জিবরাইলর আসল সুরত নিয়ে দেখছেন নবীজি মাত্র 4 বার। আসল একটা সুরত নিয়ে 4 বার দেখছেন। প্রথমবার দেখলা রাসূলুল্লাহ কোন সময়? বলে রাসূলুল্লাহ যেই সময় গারে হেরার মধ্যে ইবাদতের মধ্যে ছিলা, এদিন জিবরাইলের সুন্দর সুরত লইয়া হাজির হইছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর বার হইল গিয়া মুকামে আজিয়াদ নামক একটা স্থান আছে মক্কায়, সেই জায়গার মধ্যে হাজির হইল। 3 নম্বর হইল রাসূলুল্লাহর মেরাজের সময় জিবরাইলে মানে আসল সুরত লইয়া হাজির হইল। টোটাল 3। আর 4 নম্বর বার কিলা দেখলাম নবীজি এবং তান চাচা হামজায় দুইজনে একসাথে দেখছেন। চাচা হামজা একদিন শুনিয়া কইলা, ও বাতিজা মোহাম্মদ, তুমি কইতরা জিবরাইলের আসল সুরত দেখছ, তে আমারে একবার দেখাও। তখন আল্লাহর রাসূলে উঠিয়া কইলা, ও চাচা আপনি দেখা সম্ভব নাই, জিবরাইলের সুরত আসল সুরত দেখি আপনি ভয় পাইবা, ডরাইবা। বলে না, আমি ভয় পাইতাম না, আমি তো আমারে তুমি একটা বার দেখাও চাই। বলে চাচা আপনি ভয় পাইবা? বলে না, ভয় পাইতা নাই, আমি কখনো পাইতাম নাই, আমার একটা বার জিবরাইলের আসল সুরতটা তুমি দেখাইলাও। তখন আল্লাহর রাসূল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অর্ডার করলা, কইলা জিবরাইল শুনো, জিবরাইল রে তুমি একটা বার তোমার আসল সুরত লইয়া তুমি কাবা ঘরের উপরে আসো, আমার চাচা হামজা যেন তোমার আসল সুরতটা একবার দেখতা। চতুর্থবার হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে আসল সুরত নিয়ে যেই সময় হাজির হই গেলা, হাজির হওয়ার সঙ্গে সঙ্গে চাচা যেমনে দেখছেন, দেখার পরে তাই বেহুশ হইয়া মাটির মধ্যে পড়ে গেছেন। বহু সময় তার হুশ জ্ঞান রইছে না। ও হুশ জ্ঞান আসার পরে কইল, ও বাতিজা মোহাম্মদ, তুমি এর আগেও দেখলা তোমার কিচ্ছু হইল না, তুমি তো সাধারণ নাই রে বা, আমি একবার জিবরাইল দেখি আমি বেহুশ হয়ে গেছি গিয়া। ও চাচা হামজা কইতরা তুমি সাধারণ নাই, সাধারণ মানুষের মতো তুমি নাই। এর কারণে হযরতে জিবরাইল রে রাসূলুল্লাহ আসল সুরত নিয়ে দেখছেন 4 বার। আর শাওয়াহিদুন নবুওয়া সেই কিতাবও লেখছেন টোটাল 4000-এরও ঊর্ধ্বে রাসূলুল্লাহ জিবরাইল ফেরেশতা দেখছেন। সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন নিয়া জমজমের পানি দিয়া দইলাম, আর আল্লাহর রাসূল রে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এক কাম করো, মসজিদুল হারামের পাশে আপনি 2 রাকাত নামাজ পড়িলা। রাসূলুল্লাহ তখন নফল 2 রাকাত নফল নামাজ রে আদায় করলা। তারপরে রাসূলুল্লাহ বুরাকর মধ্যে উঠিছেন। বুরাক উঠিয়া মসজিদুল হারাম তাকি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন গেলা। ফিলিস্তিন গেলা। ও আল্লাহ যাতে কোরআনের মধ্যে ঘোষণা করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ও আমার বন্ধুগণ, তোমাদের পাক জাত, তোমাদের প্রভু, তোমাদের স্রষ্টা যে এই নবীরে, তোমাদের আল্লাহ এই নবীরে প্রথমে এমনভাবে সফর করাইলা। সর্বপ্রথম সফরটা হইছে মসজিদুল হারাম থাকি মসজিদুল আকসা পর্যন্ত সফর করা নিল। মসজিদুল হারাম দেখিয়া মসজিদুল আকসা, যে জায়গা ফিলিস্তিন যুদ্ধ চলিতে আছে ইসরায়েলের সঙ্গে, এই জায়গার যেন বাইতুল মকদিস আছে, মসজিদুল আকসা হওয়া হয়। আগে আমরা কিবলা আসলো, অন্য গেলা গিয়ে আল্লাহর রসুল। তখন সেই জায়গা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলা, বুরাকর উপরে উঠিয়া গেছে, বুরাকর উপরে সোয়ার হইয়া। আর এখন মাত্র হইছে বুরাকও উঠতে সময়
বুড়াকে লড়াচড়া আরম্ভ করল। নবীজে কইলা বুড়াকে খেনে লড়াচড়া করে। জিব্রাইলে কইলা ও বুড়াক তুমি চিনছো নানি ই যে এই নইলে আগের জমানার নবী রহমতুল্লিল আলামিন খুব বালা সিনিয়র। আমি বুড়াকে কইল বলে তে তুমি বেড়াচড়া করো কেনে? আল্লাহ দাওয়াত করছেন তুমি নিয়া নবীরে প্রথম তাকি লইয়া আসমান তাকি লইয়া 7 আসমান ভাড়ি দিয়া আর সে আজিমর মধ্যে লইয়া যাইতায়, 7 আসমান ভাড়ি দিয়া লইয়া যাইতায়। ওই সময় বুড়াকে কইল আমি যাইমু, ঠিক আছে লইয়া। তে আল্লাহর রসুলে হোকা কিয়ামতের দিন কত বুড়াক আল্লাহ রাখবো, তাই যদি আমার ফিটির মধ্যে উঠিয়া জন্নত যদি প্রবেশ করেন তে আমি তানার ফিটিত লই নেব, কোনো অসুবিধা নাই। নবীজি তখন ওয়াদা দিলা কইলা রে বা বুড়াক তোমার ফিটির মধ্যে উঠিয়া আমি কিয়ামতের দিন জন্নত প্রবেশ করব। সুবহানাল্লাহ। বুধ ভাইতান বুড়াকে এক সুযোগে চান্স লই লিছে ঘর রসুল্লাহ রে আমার ফিটির মধ্যে লিয়ে আমি জন্নতর মধ্যে প্রবেশ করব। যাক মসজিদুল আকসাদ গেলা রসুল্লাহ, বাইতুল মকদিস হিনু গিয়া দেখুন সব নবী সকল আল্লাহ জমা করে দিছন। এর জন্য নবীজি গিয়া দেখুন সারা নবী সকল আদম তাকি লইয়া তান আগে যত নবী সকল আসে গেছেন সব নবী সকল অন হাজির, সব নবী সকল হাজির। খেউরে আল্লাহ হুকুম দিলা না, জিব্রাইলটা খয়া দিলা বলে ও জিব্রাইল আমার নবীর তেন সামনে যাইতা গিয়া ইমামতি করতার, সব নবী হলে তান পিছনে নমাজ পড়িতা। এই নবীরে আমি বানাইয়া দিছি ইমামুল আম্বিয়া, সব নবী হলর ইমাম হিসাবে দুনিয়ার জমিনে আমি বানাইয়া পাঠাইছি। সুবহানাল্লাহ। ও নবী যে বাইতুল মকদিসের মধ্যে গিয়া কি করলা? আল্লাহর রসুলে 2 রাকাত জমাতের সহিত নমাজ পড়িলা সারা নবী হলর লইয়া। সুবহানাল্লাহ। নামাজ শেষ, নবীজির তো আবার সফর রয়েছে। আল্লাহর রসুল ওই সময় বাইতুল মকদিসের সামনে একটা ফাত্তরের মধ্যে রসুল্লাহর কদম মোবারক রাখছেন, ফাত্তরের জবান খুলি গেছে গিয়া। সুবহানাল্লাহ। ফাত্তরে মাথা আরম্ভ হল। যেই সময় ফাত্তরে মাথা আরম্ভ করে দিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার উপরে কদম রাখছেন, বড় আমি সৌভাগ্য। কোন কিতাবের মধ্যে লেখছেন বলে ফাত্রকর আমি আপনারও অপেক্ষা করি, আর আপনি এই বা একদিন এই রাস্তার দিকে আপনি সফর করবা, আপনি আমার উপরে যদি দোকান কদম মোবারক রাখুন আমি বড় খুশি হইম। রহমাতুল্লিল আলামিনের কদম মোবারকের অপেক্ষা করি। আর ইয়া রাসূলুল্লাহ দোকান ফাও আপনি আমার উপরে রাখছেন, আপনি দোয়া করক্কা যাতে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো ব্যক্তি অকলর ফাও যেন আমার উপরে পড়ে না। তখন নবীজি দোয়া করছেন, দোয়া করার লগে লগে ফাত্তরটা শূন্যে উঠি গেল। আজ পর্যন্ত সেই ফাত্তরটা শূন্যে আছে। এই ফাত্তরের উপরে কোনো ব্যক্তি অকলে আজ পর্যন্ত কদম আর রাখছেন না। রাসূলুল্লাহ